I know my time has come. শুভ সকাল সবাইকে, গুড মর্নিং গাইজ। তো ঘড়ির কাঁটায় এখন বলতে গেলে 6:50-এর দিকে। তো এই হচ্ছে গিয়ে হোটেল। এই হোটেলে আমি হচ্ছে গিয়ে গতকাল এসে উঠেছিলাম, তো তোমাদেরকে আর দেখানো হয়নি। তো এটা বেসিক্যালি বীরাঙ্গনা, ঠিক আছে। আর সামনে হচ্ছে মধুবন। যে এই বীরাঙ্গনা থেকে মধুবন মোটামুটি ওই 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে পড়ে। ওই অলমোস্ট হচ্ছে গিয়ে 1.3 কিলোমিটারের মধ্যে পড়ে, ঠিক আছে। তো যেটা তোমাদেরকে গতকাল বলছিলাম ব্লগে, আজকে ডে টু ব্লগে আমি হচ্ছে গিয়ে পরেশনাথ পাহাড়ের ট্রেকিং শুরু করব। আর আরেকটা বিশেষ জিনিস যেটা তোমাদেরকে দেখানো ছিল, সেটা হচ্ছে গিয়ে এই যে স্টিকটা দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে এই জন্যই আমি এটা কলকাতা থেকে পুরো ক্যারি করে এনেছি, ঠিক আছে। যেখানে যেখানে যেই ট্রান্সপোর্টেই এসছি না কেন, ট্রেনে, বাসে, ইয়েতে সব জায়গাতে ক্যারি করে এনেছি। একটু প্রবলেম হয়েছে, তবুও এনেছি, কারণ এটা হচ্ছে কি একটা সময় 1980-র দিকে আমার বাবা ইউজ করতো। তো সেটা এখন আমি নিয়ে এসেছি। তো ট্রেকিং যেহেতু শুরু করছে, আর এটা সত্যি কথা বলতে গেলে আমার লাইফের ফার্স্ট ট্রেক, তো ওই জন্যই এটা দিয়ে শুরু করছি আর কি। এরপরে একটা হচ্ছে গিয়ে নিজেরও হচ্ছে গিয়ে যখন পরবর্তী হবে, নিজেরও একটা এরকম ছাড়িয়ে নিয়ে যাব ট্রেকিং স্টিক যেগুলোকে বলে। এখন তো নতুন ডিক্যাথলনের অনেক কিছু চলে এসছে, বাট এই স্টিকের একটা আলাদাই হচ্ছে গিয়ে মাধুর্য আছে। তো চলো যেতে যেতে হচ্ছে গিয়ে বাকি কথা বলা যাক, আর দেখা যাক সামনে কি কি আছে কি না আছে। আপাতত কিছুটা হেঁটে নিই এখান থেকে। মোটামুটি এই যেটা তোমাদেরকে বললাম বীরাঙ্গনাতে আছি, সামনে হচ্ছে গিয়ে মোটামুটি 1 থেকে 1.3 কিলোমিটার মতন হাঁটতে হবে। তো ওটা মধুবনের বেস ক্যাম্প অবধি চলে যাবো, সমস্যা হবে না। তো গাইজ দেখছো আমি এখন চলে এসেছি হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে গিয়ে বেস ক্যাম্প। এই যে সামনে আশেপাশে দেখতে পাচ্ছ এইটা, আর এই যে এখানে যে এত বড় করে হচ্ছে গিয়ে হোর্ডিং দেওয়া আছে, এই হোর্ডিংয়ে এখানে লেখা আছে আচ্ছা, এইখান থেকেই শুরু হচ্ছে গিয়ে পরেশনাথ পাহাড়ের ট্রেকিং। পিছনে যে পাহাড়টা দেখছো এটা পুরোটাই পরেশনাথ পাহাড়। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে গিয়ে ঝাড়খণ্ডের সব থেকে হাইয়েস্ট পিক। পুরো ঝাড়খণ্ড যে স্টেটটা আছে, ঝাড়খণ্ড স্টেটের সব থেকে হাইয়েস্ট পিক হচ্ছে এই পরেশনাথ পাহাড়, যার উচ্চতা হচ্ছে গিয়ে 1365। যার উচ্চতা হচ্ছে কি 1365। সো 1365 হচ্ছে কি এর উচ্চতা আছে মিটার। এটা আমি যেটা বলছি সেটা তোমাদেরকে মিটারে বলছি, ঠিক আছে। আর ঢাল আছে, দেখি কতটা কি ঢাল আছে কতটা কি না আছে। চলো যেতে যেতে বাকি কথা হবে। বাকি আপাতত এই জায়গাটা দেখে নাও। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এখানে হচ্ছে গিয়ে রেনকোট নিলাম ওই প্লাস্টিকের যেরকম হয় আর কি। তো চেন নিয়ে হলে 100 টাকা, চেন ছাড়া হলে হচ্ছে গিয়ে 80 টাকা। তো বাকি হচ্ছে গিয়ে কিছুই নেই, জাস্ট প্লাস্টিকের ইউজ অ্যান্ড থ্রো। একদিনের মধ্যে ইউজ করবে আর ফেলে দেবে, নষ্ট হয়ে যাবে, এরকম ব্যাপার, ঠিক আছে। তো কিছু করার নেই, এগুলো নিয়ে যেতে হবে এখন, আর কি করা যাবে। হ্যাঁ, একটা জিনিস যেটা মেন কথা, যা নেবে সব এখান থেকেই নিয়ে নেবে। কারণ হচ্ছে যদি জল নেওয়ার থাকে, ঠিক আছে, বেশি নিতে হবে না, কারণ বেশি হয়ে গেলে, লোড হয়ে গেলে উঠতে কষ্ট হবে। পিঠে যত ভার কম থাকবে তত ভালো, যত কম থাকবে তত হচ্ছে গিয়ে খুবই ভালো হবে। তো মানে উপরে চড়তে মানে সমস্যা হবে না। আর জলের বোতল, কারণ যদি এখান থেকে নিয়ে নাও তো কমে হবে, যদি উপরে গিয়ে নাও তো ডবল হয়ে যাবে। তো গাইজ শুরু করে দিলাম ট্রেক। এই যে পিছনে দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে, তো যেটা বলছিলাম 1365 মিটার হচ্ছে গিয়ে উচ্চতার সাথে হচ্ছে গিয়ে এটা ঝাড়খণ্ডে হচ্ছে গিয়ে সব থেকে হাইয়েস্ট পিকের স্থান অধিগ্রহণ করে নিয়েছে এই পরেশনাথ পাহাড়। ঢাল তো ঠিকই আছে, যা দেখতে পাচ্ছি এখানে আপাতত হচ্ছে 45-এ ইনক্লাইন্টে আছে আমরা। তো খুব বেশি ইয়ে নয়, বর্ষাকাল তো একটু এটাই হচ্ছে রিস্ক থাকে, স্লিপারি জায়গা যা হয় আর কি। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে হচ্ছে গিয়ে সান্থাল ট্রাইব বলে হচ্ছে গিয়ে একজন মানে আদিবাসী সম্প্রদায় থাকে। তো যারা এই জায়গাটাও তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ তারা এখানে হচ্ছে গিয়ে হান্টিং ফেস্টিভ্যাল অনেক রকম হয় না, যে ট্রাইবদের যা হয়ে থাকে, তো সেই ফেস্টিভ্যালগুলো তারা পালন করে। তো ওই জায়গাটা সত্যিই খুব সুন্দর। আর বিশেষ 45 থেকে এখন একটু বেড়ে গেছে, এখন আমি যা দেখতে পাচ্ছি প্রায় অলমোস্ট হচ্ছে গিয়ে 55 থেকে 60-র কাছে ইনক্লাইনটা আমরা চলে এসেছি। তো আশা করছি এরকমই থাকবে, বেশি থাকবে না। সব থেকে বিশেষ জিনিস হচ্ছে কি আশেপাশটা দেখো একবার, এতটাই সুন্দর লাগছে না, তাকিয়ে থাকার মতন। আমার কাছে এটাই সব থেকে বেস্ট ভিউ লাগছে, মানে এরকম ট্রেক করতে করতে এরকম আশেপাশে এত সুন্দর
সত্যি মানে একটা আলাদা ব্যাপার। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ট্রেক করতে গেলে যেটা মাস্ট, বেশি খাবার ক্যারি করবে না, টুকটাক যেরকম হয় বিস্কুট বলো, জলটা তো অবশ্যই ক্যারি করবে, জল হচ্ছে কি আমাদের জীবন বলে কথা, জল বিস্কুট টুকটাক। আর হ্যাঁ, আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে গিয়ে ক্যাডবেরি। তো তোমরা যারা বেশি না, 10 টাকার ডেয়ারি মিল্ক আমি ক্যারি করি, তো বা অন্যান্য হতে পারে, 5 স্টার খেতে পারো তোমরা, 10 টাকায় পাওয়া যায়। আরও যেসব আছে, ফিউজ তো হয় না, ফিউজ 20 টাকা থেকে স্টার্টিং। এবার যা আছে মানে 10 টাকার হয় ফিউজ, হয়তো হতে পারে, বাট এখানে আমার তো যতবারই দেখেছি ততবারই 20 টাকা করে ফিউজ দেখেছি। ফিউজটা আমার ভালো লাগে, বেশ বাদাম দিয়ে পুরো মিক্সিং করে ভালো করে করা থাকে, তো তাই জন্য তো ওটাই। আর হ্যাঁ, 3 নম্বর জিনিস যেটা বলছিলাম তোমাদেরকে হচ্ছে গিয়ে বেশি জিনিস ক্যারি করবে না। দ্বিতীয় জিনিস হচ্ছে গিয়ে বেশি ভারী খাবার খাবে না, কারণ তোমাদেরকে যেটা বলছি 55 থেকে 60 ডিগ্রি ইনক্লাইনটে আছি, মানে আমাদের তো গ্র্যাভিটেশনাল ফোর্সের বিপরীত দিকে আমরা উঠছি, তো সেই জন্যেই আর কি বলছি। তো বেশি খাবার খেলে সমস্যা হয়ে যাবে, অল্প অল্প টুকটুক করে সারাটা রাস্তা খেতে খেতে যাবে, ঠিক আছে, বেশির দরকার নেই। কারণ এই যে ট্রেকটা আছে এটা মোটামুটি 9 কিলোমিটার এখানকার লোকালদের মতে, আর ওখানে হোর্ডিংও লেখা আছে দেখলাম 9 কিলোমিটার। তো 9 কিলোমিটারের ট্রেক আছে, যেতে নয় আসতে নয়, তাহলে কত হলো, 9 9 18। আর আরেকটা 9 আছে, আরেকটা 9 হচ্ছে গিয়ে এখানে অনেক হচ্ছে গিয়ে আশেপাশে হচ্ছে গিয়ে এখানে অনেক হচ্ছে গিয়ে টেম্পল আছে। ধরো একটা টেম্পল থেকে যখন টপে উঠে যাবে তখন একটা টেম্পল থেকে আরেকটা টেম্পল যাবে মোটামুটি হচ্ছে গিয়ে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার করে, এরকম হচ্ছে গিয়ে মোটামুটি অনেকগুলো টেম্পল আছে। কারণ এই যে টেম্পলগুলো বলছি, এটা কি টেম্পল জানো, এগুলো হচ্ছে গিয়ে সব জৈন টেম্পল। আচ্ছা, এই দেখো এখানে আশেপাশ দিয়ে সব বাইক যাচ্ছে, বাইকের রুটও আছে। তো একজন বাইকের সাথে কথা হয়েছে, আজকের কারেন্ট ডেটে বাইকওয়ালারা চাইছে 400 টাকা করে, ঠিক আছে। আমি যখন এখানে এসেছিলাম তার আগে অনেকের মুখেই শুনেছি, তারপরে আমি যে হোটেলে ছিলাম তিনাকেও জিজ্ঞাসা করেছিলাম, বলছে যে 600-700 করে এখানে নাকি চলে, তো 600-700 নিচে হয় না, তো ওটাই আর কি। তবুও আজকে দেখলাম যে 400 আছে, তো রিজনেবল প্রাইস। কারণ 9 কিলোমিটার মানে হচ্ছে গিয়ে ট্রেক করে যেতে তুমি যদি একটু বিশ্রাম নিয়ে যাও 3.5 ঘন্টা তো ন্যূনতম ধরে রাখোই, এর নিচে হবেই না, ঠিক আছে। আর যদি তুমি হচ্ছে বাইকে যাও সেটা হচ্ছে গিয়ে 1 ঘন্টা। এবার বাইকটা আমি প্রেফার করিনি দুটো কারণে, এক হচ্ছে ওই যে তোমাদেরকে বললাম আমার বাবার এই ট্রেকিংয়ের ছাড়ি 1980 সালে 80-85 এরকম দশকে 80-85 বাবা ট্রেকিংয়ের ছাড়ি ছেলে নিয়ে ফার্স্ট টাইম, ঠিক আছে, ট্রেক করছে। আচ্ছা, এইটা হচ্ছে কি একটা ব্যাপার, ট্রেকিং করার একটা ইচ্ছা ছিল জীবনে, তো এটা দিয়ে প্রথম শুরু হচ্ছে আমার, তাও ঝাড়খণ্ডের হাইস্ট পিক দিয়ে। আর সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে বর্ষাকাল আমি বাইকটা অ্যাভয়েড করি, এই একটা ব্যাপার আছে। বর্ষাকালটা অবশ্যই আমি অ্যাভয়েড করি, স্লিপারি রাস্তা, 60 ডিগ্রি ইনক্লাইন্ট, আমি তো রিস্ক নিতে চাই না। গরমকালে যদিও ঠিক আছে ড্রাই ওয়েদার, কারণ এখানে তো ঝাড়খণ্ডে প্রচণ্ড গরম পড়ে, তবু ওটা মানা যায়, কিন্তু বর্ষাকালটা একটু বেশি হয়ে যাবে, তো সেই জন্যেই আর কি। আমার বন্ধুবান্ধব সব পিছনে পড়ে আছে, দেখো ওদেরকে নাম নিশান খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই কোথায় কোন ছোট অবস্থায় পাওয়াই যাচ্ছে না, একদমই ছোট, মানে অনেকটাই দূরে আছে আমার থেকে, 500 মিটার তো দূরে আছে, 400-500 মিটার, আমি অনেকটা এগিয়ে আছি। তো একদিকে ভালো, একটুখানি ডিস্টেন্স রেখে রেখে চলা ভালো। আচ্ছা, আরেকটা জিনিস এখানে হচ্ছে কি সাইড দিয়ে যেও, কারণ এখান দিয়ে বাইকরা হচ্ছে করে যাচ্ছে, তো এরাও হচ্ছে গিয়ে ইয়েতে পরপর উঠবে, তো ওটাই আর কি। একটা পয়েন্ট অবধি চলে এসেছি গাইস, দেখতে পাচ্ছ, এই দেখো এখানে হোর্ডিংয়ে লেখা আছে গন্ধর্ব নালা হচ্ছে কি 3.2 কিলোমিটার, শীতল নালা হচ্ছে কি 4.9 কিলোমিটার, আর পরেশনাথ মন্দির হচ্ছে গিয়ে 9.05 কিলোমিটার, মানে এখনও প্রায় 9 কিলোমিটার দূরে হচ্ছে গিয়ে পরেশনাথের যে টপটা আছে সেই টপে আছি। আর এখান থেকে সব থেকে কাছে গন্ধর্ব নালা পড়ছে, যেটা হচ্ছে গিয়ে 3.2 কিলোমিটার। তারপরে সেকেন্ড যেইটা ডেস্টিনেশন সেটা হচ্ছে শীতল নালা, যেটা আছে 4.9। চলো যেতে যেতে কথা হবে। আর এখানে অনেক হোর্ডিং দিয়ে রেখেছে চারিপাশে, দেখতে পাচ্ছি হরিণ বলো,
বাঘও আছে এখানে আশেপাশে লোকালদের তরফ থেকে শুনেছি, বাঘ আছে, হরিণ আছে, ভাল্লুক আছে, এই সব রকমেরই হচ্ছে জন্তু জানোয়ার এখানে আছে। তো এটা একটা জিনিস মাথায় রাখতে হবে, তাড়াতাড়ি গিয়ে অন্ধকার হওয়ার আগে ফিরে আসতে হবে, এটা একটা জিনিস মাথায়। এরকম হয়ে গেছে, এগুলো কিন্তু বৃষ্টি না, এগুলো সব মেঘ আছে। আর ক্যামেরার লেন্সেও টুকটাক কয়েকটা এই মেঘের হচ্ছে গিয়ে জলের বিন্দু পড়েছে। আর আরেকটা জিনিস যেটা মোস্ট, সেটা হচ্ছে কি এখানে বাঁদর আছে অনেক, জানি না দেখতে পাচ্ছ কি না, সামনে দেয়াল গেলে আরো দেখাবো। চলো যেতে যেতে কথা বলা যাক। আচ্ছা, একটা জায়গা দেখলাম যেখানে হচ্ছে গিয়ে দেওয়া আছে যে পরশুনাথ মন্দিরটা আর কতটা ডিস্টেন্সে আছে, তো ওই যাতে লোকে দেখার সুবিধার জন্য এটা থাকে, কিন্তু জায়গাটাকে, যে জায়গাটা কিলোমিটারটা লেখা আছে ওই জায়গাটাকে হচ্ছে গিয়ে মানে ওই কোনো ধারালো জিনিস দিয়ে কুচি কুচি ইয়ে করে দিয়েছে। তো তাতে কি হয়েছে, যে কিলোমিটারটা এক্সাক্ট সেটা দেখা যাচ্ছে না। এই জিনিসগুলো করা উচিত নয়, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে গিয়ে প্রত্যেকটা সম্পদ বাঁচিয়ে রাখা উচিত। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এই যে ইনফরমেশনগুলো যেগুলো হচ্ছে গিয়ে সরকারের তরফ থেকে যে করে দিয়ে গেছে, এগুলো যে মুছে দিচ্ছে, যে কত মানুষ আসে এখানে ট্রেকিং করে, তো এদের সত্যিই অসুবিধা হয়। তো এই জিনিসগুলো মাথায় রাখা উচিত, এগুলো মাথায় রাখলে সত্যি মানে ভালো হয়। আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে দিই, এ দেখো এখানে এই দাদাগুলো শর্টকাট নিচ্ছে, এখানে অনেক শর্টকাট দেখতে পাবে তোমরা, যেটা রিস হয়ে যায়। हाँ मिनी कैमरा है। हाँ अबे इसको गोप्रो बोल। गोप्रो अच्छा अच्छा हाँ। তো এখানে যেটা বলছিলাম আর কি, অনেক শর্টকাট আছে। শর্টকাট দুটো জিনিস মাথায় রাখতে হবে নেওয়ার আগে, শর্টকাটটা কীরকম কন্ডিশনে আছে সেটা দেখতে হবে। এমন যদি মানে ইনক্লাইন্ড মানে হচ্ছে গিয়ে যদি খুব বাজে অবস্থায় থাকে, অলমোস্ট 80-র কাছে থাকে, তাহলে হচ্ছে শর্টকাট না নেওয়া ভালো। আমিও নিচ থেকে উপরে এসেছি, এখন অব্দি একটা দুটো ছোট নিয়েছি, ছোট ছোট সেগুলো, যেগুলো আমার কাছে মনে হয়েছে যে হয়ে যাবে, তো সেই জিনিসগুলো নিয়েছি। এই যে যেরকম দেখো, এই নিচ থেকে দেখতে পাচ্ছ কিনা এই শর্টকাটটা, এটা জানি না আমার ক্যামেরাতে কতটা ক্যাপচার হচ্ছে, এটা কিন্তু নিচে ভালোই গেছে। এটা নেই করে হচ্ছে কি তোমার, যদি আমাদের এখানে পাহাড়ি রাস্তা কিলোমিটার তো আলাদা হয় তোমরা সবাই জানো, কিন্তু আর এই জায়গাটা একবার দেখো কি দেখলাম, পুরো ডেন্স ফরেস্ট, ঠিক আছে, পুরো মানে চারিদিকটা পুরো ডেন্স ফরেস্ট, এগুলো সব মেঘের ইয়ে আছে, তো পুরো ডেন্স ফরেস্ট। পিঙ্কি বল না ফোন করে বললো তো সাজা করে নিয়ে আসছে। এই লাস্ট অনেকটাই আসলাম, মোটামুটি লাস্টটা 2 কিলোমিটার মতন আছে। আর বিশ্বাস করতে পারুন, মানে লাস্ট যেই 3 থেকে 2 কিলোমিটার যেটা, এতটাই মানে ওটা ইনক্লাইন্ড পজিশন এতটাই, মানে মোটামুটি 70 ধরে রাখুন, 70, 72, 73 এরকম থাকে। আর এই জায়গাটা টোপকে হচ্ছে একটা জায়গা দেখাচ্ছি, দেখুন পিছনটা কিরকম লাগছে দেখুন একবার, আচ্ছা ভিউ হ্যাঁ না। অবস্থাগুলো খারাপ, শ্বাসটা একটু কষ্ট হচ্ছে নিতে, কারণ অনেকটাই উপরে যেহেতু চলে এসেছি। তো অলরেডি 1300 মিটার, মানে কি বোঝাবো তোমাকে, 1300 মিটারের উপরে উঠে গেছি। আর একদম বেস ক্যাম্পে দেখেছিলাম, যেটা তোমাদেরকে অনেস্ট রিভিউ দিচ্ছি, বেস ক্যাম্পে লেখা ছিল হচ্ছে গিয়ে 11 কিলোমিটার,
মানে বেস ক্যাম্প থেকে পরেশনাথ মন্দির অবধি। কিন্তু বিশ্বাস করো আমার যা মনে হলো 11 কিলোমিটার নেই, আরও বেশি আছে। এবার এটাও হতে পারে পাহাড়ি রাস্তার কিলোমিটারটা একটু বেশি আলাদা হয়, কারণ ঘুরে ঘুরে যাই সেই জন্য। তাও আমি অনেক কটা শর্টকাট মেরেছি, কারণ ঘুরে ঘুরে যেতে হচ্ছে তো তার জায়গায় অনেক কটাই শর্টকাট মেরেছি। তো তারপরও স্টিল এতটা রাস্তা। আর দেখো নিচে দেখো, প্রচণ্ড ঢালে। এই পুরো জার্নিটা সব থেকে ন্যূনতম আমি 50 ডিগ্রি হচ্ছে গিয়ে তোমাদের 50 ডিগ্রি হচ্ছে ইনক্লাইন ফেস করেছি, আর হায়েস্ট হচ্ছে গিয়ে 82-83 অবধি আমি ফেস করেছি। এখন আমি যেটাতে আছি দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, वैकेशन ट्रिप, वैकेशन ट्रिप, वैकेशन अंडरस्कोर देना मिडिल पे ट्रिप। अभी तो नहीं चलेगा। अच्छा भाई, ये इधर से कितना दूर है? और 2 किलोमीटर। सब लोग 1-1.5 बोल रहे हैं। तो मान लो, और अगर पैर को पूछोगे तो 3-4 बताएगा वो। अच्छा, पैर से मत पूछना। তো গাইস, যেটা বলছিলাম আর কি, তো এক্ষুনি শুনলে একজনের সাথে কথা হলো, তো সে বলছে এখনও নাকি স্টিল 2 কিলোমিটার। আমি গত 2 ঘন্টা ধরে শুনিয়ে আসছি 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার এরকমভাবে সবাই বলতে থাকছে। একটু আগেও আমাকে বললো একজন 1 কিলোমিটার, আর একজন বললো যে 1.5 কিলোমিটার। এখন আবার এই ভাইটা উপর থেকে নিচে নামছে, সে বললো 2 কিলোমিটার নাকি এখনো। তো অরিজিনালটা কোনটা সেটা সত্যি জানি না। বাকি এই ইনক্লাইনটা দেখো শুধু, এটা অনেকটাই আছে। হ্যাঁ একদম, বহুত বুড়া হাল। দেখতে পাচ্ছ তো, এটা জানি না ক্যামেরাতে কতটা ক্যাপচার হচ্ছে, বাট আমার কাছে এটা অ্যাটলিস্ট 65 থেকে 70 ডিগ্রি ইনক্লাইনটে তো আছি 100%, কোনো কথা হবে না। এটাই হচ্ছে ব্যাপার। চলো যেতে যেতে বাকি কথা বলি। আর হ্যাঁ, এ দেখো এখানে টুকটাক বৃষ্টি তো হচ্ছেই। রেনকোট কিনেছি 80 টাকা দিয়ে, যেটা বললাম তোমাদেরকে বেস ক্যাম্পে, কিন্তু সেটা নিইনি, কারণ হচ্ছে কি টুকটাক বৃষ্টি হচ্ছে তো ঝেলে নিচ্ছি। আমি জানি এরপরে শরীরটা খারাপ হবে, সর্দি জ্বর হবে। অলরেডি হচ্ছে গিয়ে সর্দি জ্বর নিয়েই এসছি এখানে, কারণ কালকে সারাটা দিন হচ্ছে গিয়ে গিরিদিতে মুস্ত্রি ফলস এগুলো সব ইয়ে করছি। রাত্রেবেলা জ্বর এসেছিলো, প্রচুর ভিজেছিলাম। তোমাদেরকে তো আগের দিনের ব্লগটা দেখালাম, তো ওটাই আর কি। দেখা যাক, আজকে রাতে আর শরীর দেবে না, শরীর ছেড়ে দেবে এইটুকুনি শিওর। চলো কিছু ভালো ভালো, আমি আপাতত হচ্ছে গিয়ে গাছ দেখতে পাচ্ছি, তো সেটার ফটোশুটটা করে ফেলেই আমি, কারণ যতক্ষণ এনার্জি যেইটুকুনি বেঁচে আছে সেইটুকুনিতে ছেড়ে ফেলি, এরপর আর দেবে না। দেখো এতটাই উপরে চলে এসেছে, দেখো নিচে মেঘ চারিদিকে, দেখতে পাচ্ছ? এই হচ্ছে অবস্থা নিচে। প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে, আর বেশি দূর নেই, বোর্ডেও দেখে নিয়েছি, আর মন্দিরের চূড়াও দেখা যাচ্ছে। 500 মিটার দূরে আছি আমরা। আচ্ছা, ফার্স্টে হচ্ছে গিয়ে ভিউটা দেখে নাও। চলো দেখো, তাকিয়ে থাকার মতন, হেবি সুন্দর লাগছে জায়গাটা, মনটা ভরে গেল। সত্যি এতটা কষ্ট করে এসেছি। এমনিও সারাটা রাস্তাই ভালো ছিল, খুব একটা খারাপ ভিউ পাইনি, খুব কেন অনেকই ভালো ভিউ পেয়েছি। তো আমিও রিকমেন্ড করবো তোমাদেরকে, যারা যারা 30 হওয়ার আগে অ্যাটলিস্ট একবার ট্রেকিং তো করো ওই জীবনে। আমি জীবনে এটা প্রথম ট্রেকিং করলাম, তোমরা 30 হওয়ার আগে অ্যাটলিস্ট করে নাও, কারণ এরপর সম্ভব হবে না। শেষ
জায়গায় আছি, সিঁড়িটা আছে, সিঁড়িটা দিয়ে আসছি। এত হাওয়া দিচ্ছে, ঝড় জল বৃষ্টির মধ্যে। দেখো তোমরা কি অবস্থা আমার। তো হে ভগবান, হর হর মহাদেব। খুব জোরে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, ঝড় জল বৃষ্টি সব কিছুই। খুব জোরে বৃষ্টি হচ্ছে, ঝড় জল বৃষ্টি। বলো, এত কষ্ট করে এসছি পড়তে, জানি না কিছু দেখা যাচ্ছে নাকি না, লেন্সে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। ভেতরেই জল বৃষ্টি হচ্ছে। बाप रे बाप, दूसरा वाला है। हाँ दूसरा वाला जल मंदिर करके कुछ है ना। हाँ দেখছেন এখানে আমরা এই বাজারের মোড়টাকে চলে এসেছি। তো এই বাজারের মোড়টা যেদিকে পড়বে, এখানে এই দিক থেকে যে দিক দিয়ে দোকান থেকে যে দিক দিয়ে ঢুকবে, সেখান থেকে ঢুকেই হচ্ছে গিয়ে ডান হাতে পড়বে হচ্ছে গিয়ে পরেশনাথের মন্দিরের সিঁড়ি, আর বাঁ হাতে চলে যাচ্ছে জল মন্দির। ঠিক আছে, চলো তাহলে দেখানো যাক। চলে এসছি, বোর্ডে লেখা আছে পরেশনাথ মন্দির লেখা আছে, দেখছে। এই জায়গাটায় এসে পৌঁছালাম এত কষ্টের পর। 272টা সিঁড়ি চলে এসছি। এই যে ধাপটা আছে, দেখো এই ধাপ দিয়ে এই জায়গাটাতেই হচ্ছে কি পরেশনাথ টপ। হাইস দেখো, পুরো মেঘ, চারিদিকটা পুরো মেঘের, মানে মেঘ উঠছে থেকে হাইস্ট পিকে টপে একদম বসে আছি। এই যে কিছু দেখা যাচ্ছে না, মন্দিরের চূড়া অবধি দেখা যাচ্ছে না, এতটাই মেঘ। মন্দিরের ভিতরে ঢুকেছি গাইস, জানি না কতটা কি দেখাতে পারবো, বাট সুযোগ পাবো, সুযোগ পেলে অবশ্যই দেখাবো। এখানে হচ্ছে কি মোটামুটি সব ডান। হ্যাঁ, এবার বলি এই জায়গাটার ব্যাপারে, পরেশনাথটা কেন এত ইম্পর্টেন্ট। পরেশনাথটা মেনলি হচ্ছে গিয়ে পরেশনাথটা মেনলি হচ্ছে গিয়ে জৈনদের জন্য খুবই ইম্পর্টেন্ট জায়গা, বিশেষ করে এই সময়টা, কারণ এই সময়টা ওদের এই সময়টা একটা মানে অকেশন থাকে, তো সেই জন্যই হচ্ছে কি এই সময়টা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট। তো তাই জন্য এই সময় হচ্ছে কি ভিড়টাও পাওয়া যায় বেশি। আচ্ছা, টোটাল 24 জন যে জৈনদের যে 24 জন যে তীর্থঙ্কর ছিলেন, ঠিক আছে, 24 জনের মধ্যে 21 জনই হচ্ছে কি পরেশনাথ পাহাড়ে হচ্ছে কি মোক্ষ লাভ করেছে, মানে মোক্ষ পেয়েছে। ঠিক আছে, আর তার মধ্যে এইটা হচ্ছে গিয়ে এই যে মন্দিরটা কারেন্টলি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে গিয়ে ডেডিকেটেড করা আছে হচ্ছে গিয়ে আপনাদের হচ্ছে গিয়ে মহাবীর। ঠিক আছে, তো এই হচ্ছে কি এখানকার স্টোরিটা। তাই জন্য এই জায়গাটা হচ্ছে কি বিশেষ করে জৈনদের জন্য খুবই হচ্ছে কি ইম্পর্টেন্ট জায়গা। আর এই জায়গাটা আপনি যদি এই জায়গায় আসেন, যেটা বেস ক্যাম্প মধুবন, ওই মধুবনেও আপনি দেখতে পাবেন চারিদিকটা হচ্ছে বেশি করে জৈনদেরটাই রিজার্ভ করা আছে, মানে সেটা যে কোনো রকম হতে পারে, আপনাদের হোটেল বলুন, আপনাদের যে কোনো কিছু বলুন, মানে শুধু জৈনদেরকেই থাকতে দেওয়া হয়, সেখানে অন্যান্য ধর্মের কাউকেই অ্যাকচুয়ালি অ্যালাউ করেন না। তো এটা বেসিক্যালি যেহেতু এই জায়গাটা জৈনদের জন্য ডেডিকেট করা আছে, কারণ আপনাদেরকে যেটা বললাম 24 জনের মধ্যে 21 জন তীর্থঙ্কর, ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে মোক্ষ লাভ করেছেন, মানে মোক্ষ পেয়েছে, মোক্ষ মানে মোক্ষ পেয়েছে। সো গাইজ, এখন ঘড়ির কাঁটায় কটা বাজে? 4:55। নিচে নেমে গেছি, বেস ক্যাম্পে চলে এসেছি।
তো ট্রেকিং কমপ্লিট। 1365 কিলোমিটারের ট্রেকিং ছিল, 1365 মিটার, সরি কিলোমিটার বলছি, মিটার। পাহাড়ের উচ্চতাটা ছিল, সবই তো দেখালাম তোমাদেরকে। এবার হচ্ছে গিয়ে হোটেল যাব, চলো। বেস ক্যাম্প থেকে একটু এগিয়ে আসবে, 100 মিটারের হাঁটা পড়বে। এই যে পিছনে বেস ক্যাম্প, এর 100, এই যে বেস ক্যাম্প, এখান থেকে 100 মিটার হাঁটা পড়বে। এই যে এই টেম্পলটা দেখতে পাবে, লোটাস, বাট এটার নাম লোটাস টেম্পল না, এটা গুগল ম্যাপে হচ্ছে গিয়ে সামের শিকান্তি জেন টেম্পল আর কি, ঠিক আছে। এটার নাম হচ্ছে গিয়ে, তুমি যদি অনলাইন করো, ম্যাপে দেখো, গুগলে লেখা থাকবে সামের শিকান্তি জেন টেম্পল। তো এটা বেশ বড় টেম্পল, একদম পুরো বেস ক্যাম্পের সামনেই। গাইস, তোমাদেরকে তো দেখালাম, হোটেল থেকে বেরিয়ে গেছি। তো এখন হচ্ছে কি স্টেশনের দিকে যাচ্ছি আমরা। তো ঘড়ির কাটে 8:38, ট্রেন আছে হচ্ছে গিয়ে শিয়ালদার জন্য, এসসি হাওড়া থেকে পৌঁছাবো হচ্ছে শিয়ালদাতে গিয়ে। তো ট্রেন আছে হচ্ছে ভাই পারসনা স্টেশন থেকে ট্রেন দিয়েছে হচ্ছে কি 9:58-তে, ঠিক আছে। তো অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে 9:30 বা 9:35-এর মধ্যেও ঢুকতেই হবে। এখন বাজে 8:38, অবশ্যই ঢুকে যাবো, কারণ এখান থেকে এখানে 1 ঘন্টারই রাস্তা, বেশি না, মানে মেরে কেটে সব কিছু করে 1 ঘন্টারই রাস্তা। দেখা যাক, এবার হচ্ছে গিয়ে ট্রেনে উঠবো। কারণ আরেকটা জিনিস, এই পারসনা স্টেশনে হচ্ছে কি 2 মিনিটের বেশি ট্রেন দাঁড়ায় না, ঠিক আছে। তো যা ট্রেন এই 2 মিনিট, ঠিক আছে, 2 মিনিটের বেশি ট্রেন দাঁড়ায় না। আর চলো, যেদিন এসেছিলাম সেদিনে হচ্ছে কি দেখিয়েছিলাম, সেদিন একদম ভোরবেলা ছিল, 4:30-র সময় ছিল। এখন হচ্ছে 8:30-টার সময় আছে। বাইরের পরিবেশটা একবার দেখে নাও। গাইস, চলে এসেছি পারসনা স্টেশনে। এই দেখো, তোমরা পিছনে হোর্ডিং দেখতে পাচ্ছ, ব্যানার। এই যে, আচ্ছা, একটা জিনিস বলে রেখি, এখন রেলের নতুন নিয়ম হয়ে গেছে যে, যেহেতু রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, আপনারা সবাই জানেন যে ট্রাভেল ব্লগারদের একটা ইস্যু হয়েছে, বিশেষ করে জ্যোতি মালহোত্রার কেসটা। তো তারপর থেকে হচ্ছে কি এখন রেলে পুরোপুরি হচ্ছে গিয়ে এখন সিস্টেম করে দিয়েছে, রেল চত্বরে, মানে স্টেশনের ভিতর আন্দার যেই পোর্শন আছে সেখানে কোনো ক্যামেরা নয়। যদি হচ্ছে কি ইয়েতে সিসিটিভি দিয়ে দিয়েছে, সিসিটিভিতে নোটিশ হয় তো ফাইন হবে, ঠিক আছে, 1000 টাকা ন্যূনতম। এটা আমি হাওড়াতে যখন ছিলাম, এই জন্যই হাওড়াতে ভিডিও বানাতে পারিনি। তখন হচ্ছে কি একজন হাওড়ার RPF-এর সাথে তখন আমার কথা হয়েছিল, রেল পুলিশের। তো তখন তিনি আমাকে জানান এই ব্যাপারটা। এখন পারসনা স্টেশনে চলে এসেছি, আমাদের গাড়ি দিয়ে দিয়েছে, 9:56-তে আছে, প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। গাড়ির নাম্বার হচ্ছে 12988, গাড়ির নাম্বার হচ্ছে 12988। পারসনার থেকে হচ্ছে গিয়ে সিধা হচ্ছে গিয়ে হাওড়া, শিয়ালদাতে, সরি, এটা এসেছি হাওড়াতে, এটা যাবো শিয়ালদাতে, শিয়ালদাতে গিয়ে দাঁড়াবে। আচ্ছা, এখানে হচ্ছে ঝাড়খণ্ডে মাত্র হচ্ছে কি একটা স্টপেজই দিয়েছে পারসনাথের পর, সেটা হচ্ছে ধানবাদ। মাঝখানে আর কিছু দেয়নি। আসার সময় 3টে দিয়েছিল, টোটাল 9টা ছিল। এখানে ঝাড়খণ্ডে একটাই দিয়েছে, পারসনাথ। আর ওখান থেকে পারসনাথ থেকে ধানবাদের পর সোজা হচ্ছে গিয়ে দিয়ে দিয়েছে আসানসোল। ওখান থেকে হচ্ছে গিয়ে আসানসোল আছে, রানীগঞ্জ আছে, দুর্গাপুর আছে, তারপর হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে বীরভূম, বর্ধমান, তারপর হচ্ছে সোজা শিয়ালদা ঢুকাচ্ছে। চলো, পরে কথা হবে। অ্যাট লাস্টে দেখো ট্রেনে উঠে গেলাম, আজমির শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা আসলো হচ্ছে গিয়ে একটু আজকে ট্রেনটা লেট করেছে। তো ট্রেনটা এসে হচ্ছে গিয়ে 10:10-এ, থেকে যাওয়ার কথা ছিল 9:56-তে। ওই ধরো 15 মিনিটের মতন ট্রেনটা লেট আছে। যাই হোক, আপাতত হচ্ছে গিয়ে এখানে এসে যে নিমিয়া ঘাট বলে হচ্ছে গিয়ে পারসনাথের পরে একটা অফিস আছে, এখানে অফিস নয়, যেটা তোমাদেরকে বলেছিলাম, ঝাড়খণ্ডে মাত্র মানে পারসনাথের পরে একটাই স্টপেজ দেবে, সেটা হচ্ছে ধানবাদ। যেহেতু এটা শিয়ালদার গাড়ি, ঠিক আছে, তো আজমির থেকে আসছে, অনেকটা দূর থেকে আসছে, মানে একদম অপোজিট সাইড থেকে, ওয়েস্ট সাইড থেকে আসছে, মানে পশ্চিম দিক থেকে আসছে। তো পূর্ব দিকে আসছে, তো বেশি স্টপেজ দেয়নি ওই জন্য আর কি। তো আপাতত এই ভিউটা দেখো, আমি জানি না কতটা কি ক্যাপচার হচ্ছে, তারা জুম করে দেখাতে পারলে আমাদেরকে। তো এতটাই হচ্ছে গিয়ে নিচ্ছি আমি, এর বেশি নিলে হচ্ছে ফেটে যাবে। তো আশা করছি ভিউটা হয়ে যাবে। ট্রেনটা দাঁড়িয়ে আছে এখানে সার্ভিস না, যেটা বলছিলাম। তো এখানে জানি না, হয়তো সিগন্যাল পাইনি, তাই জন্য দাঁড়িয়ে আছে। এরপর সোজা ধানবাদ।
গাইস একবার এই ড্যামটা দেখো, এটা হচ্ছে বারাকার নদী। ওই যে তোমাদেরকে যে গতকালের আগের দিন যেটা তোমাদেরকে যেই নদীটা দেখালাম না, উশ্রী ফলস, ওই উশ্রী ফলস যেই উশ্রী নদীটা থেকে আসছে, সেই উশ্রী নদীটাই হচ্ছে কি এই বারাকার নদীরও একটা উপনদী বেসিক্যালি, ঠিক আছে? তো যেদিন আমি এসেছিলাম সেদিনকে রাত ছিল, ওই জন্য আর কি দেখাতে পারিনি তোমাদেরকে, ওই জন্য এখন দেখিয়ে দিলাম। চলুন এখানের মতনই এই ঝাড়খণ্ড ভ্রমণের অধ্যায় শেষ করতে চলেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু হচ্ছে লাইক শেয়ার কমেন্ট করবেন, তাহলে আমিও আরো এরকম ধরনের ভিডিও আরো বেশি করে বানাতে পারবো। চলুন দেখা হবে আবার নতুন কোনো জায়গার ঠিকানা নিয়ে, নতুন কোনো উদ্দেশ্য একটাই থাকে, সেটা হচ্ছে গিয়ে ভ্রমণ।